পক্ষান্তরে আমার নেতাদের দেখেন আল্লামা সাঈদী জেলে। আল্লামা সাঈদীর সঙ্গে যখন তার ছেলে শামীম সাঈদী যখন দেখা করতে গেছে, তখন আমাদের আহম্মদ শফি হুজুর বেশি আছেন। উনি সব কথা শেষ করার পরে ওনার ছেলেকে বলতেছে, বাবা শফি সাহেব হুজুর কেমন আছে? তখন শামীম সাঈদী বলতেছে, আব্বু উনি এখন অসুস্থ। আল্লামা সাঈদী তখন বলতেছে, ওনার দিকে খেয়াল রেখো। আমি জেলে, আজিজুল হক সাহেব মারা গেছে, আহম্মদ শফি হলো জাতির মুরব্বী, উনি যদি মারা যায় জাতি একজন মুরব্বী শূন্য হয়ে যাবে। ওনার আমৃত্যু কারাদণ্ড, জেলখানায়। তারপরে উনি আহম্মদ শফির খোঁজ নিয়েছেন। আপনারা বিপদে পড়লে আল্লামা সাঈদী খোঁজ নিতে পারে। আর আপনাদের মুখ দিয়ে এমন এমন ভাষা ব্যবহার করা হয় যা শুনলে মরা মানুষও লাফায় ওঠে। সমাজ পরিবর্তন করতে গেলে আমাদের সবাইকে এক হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কে চরমনাই, কে হেফাজত, কে আট্রসি, কে ফুরফুরা, কে দেওবান, কেউ দেওয়ানবাগি, এগুলো দেখার সুযোগ নাই। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমরা কিসের থেকে আলোচনা করতে চাই? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন থেকে আলোচনা যখনই হয় কিছু লোকের মন তখন খারাপ হয়। কথা বলেন। কোরআন থেকে আলোচনা করলে কিছু লোকের মন খারাপ হয়, হবেই তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিয়েছে, আবু জেহেলের গোষ্ঠীরা সহ্য করতে পারে না। ওই আবু জেহেলের গোষ্ঠী এখনো তো গোটা পৃথিবীতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। তৎকালীন যে কাফের ছিল এখনো সেই কাফের। জোরে বলেন, আরো জোরে বলেন। তাই বলে কি আমরা বসে থাকবো? তাই বলে কি আমরা আঙুল চুলবো? কোরআনের কথা চলবে। কোন কাফেরের বাচ্চা যদি প্রতিবাদ করতে চায়, সে যেন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসে। কোরআনের মাহফিলে বাধা দিয়ে নতুন করে বিদায় নেবার সুযোগ করা হবে না। কাফেরেরা যেমন আছে, নবীর উত্তরসূরিরাও তেমন আছে। আল্লাহর ওলিরা যেমন আছে, আবু লাহাবের গোষ্ঠীরাও তেমন আছে। আবু লাহাবের গোষ্ঠীদের কারণে নবীর উত্তরসূরিরা কথা বলা বন্ধ করবে না। কথা চলবেই। এখন যদি মনে করেন যে আপনারা আমার আলোচনা শুনবেন না, আপনারা চলে যেতে পারেন, কিন্তু আমাদের কাজে, আমাদের কোরআনে বাধা দিতে পারবেন না। যদি বাধা দিতে আসেন, আল্লাহর হস্তে সে বিদায় নিয়ে আসবেন। আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না, কারণ আপনিও দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক। আপনি বাধা দেবেন, আর আমরা আঙুল চুষবো। সে শনিবার অনেক আগে পাল্টে গেছে। 13 সাল আর এখান থেকে 2022 সালে এক নয়, 14 সাল আর 2022 সালে এক নয়। আপনাদের মাতব্বরি শেষ হতে চলেছে। কোরআন ও আদালতের মাতব্বরি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিসের ভয় দেখান আপনি? কিসের চোখ রাগানি দেখান আপনি? আমি আপনার পকেটের 2 টাকার নোট না, যা আপনি যা বলবেন তাই আমাকে শুনতে হবে। আমি কোরআনের কথা বলবই। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক এই প্রত্যন্ত অঞ্চলে আসতে খুব কষ্ট হচ্ছে মানুষের। রাস্তাঘাট ভালো না, কোনো বাহন নিয়ে আসার মতন পরিবেশ নাই। তারপরে এই হাজার হাজার জনতার উপস্থিতি প্রমাণ করে যে মুসলমানদেরকে যে ময়দানেই ডাক দেওয়া হবে, কোরআনের জন্য মুসলমানেরা সেই ময়দানেই ছুটে যাবে। রাস্তা না থাকতে পারে, চলার মতন পরিবেশ না থাকতে পারে,
পেটে খাওয়ার না থাকতে পারে, তবু মুসলমান কোরআনের আহ্বান পেলে কেউ বাড়ি বসে থাকবে না। আজকে তার জ্বলন্ত প্রমাণ। আমি যখন আসতেছিলাম তখন ভাবতেছিলাম এই অঞ্চলে লোক কোথার থেকে আসবে, একমাত্র ফেরেশতা ছাড়া আসার লোক নেই। এসে দেখলাম ময়দান ফুল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহর কসম করে বলি, এটা জিহাদির জনপ্রিয়তার জন্য নয়, এটা কোনো মানুষের জনপ্রিয়তার জন্য নয়, এটা কোনো মানুষের আবেগকে ধরে রাখার জন্য নয়। এটা আকর্ষণ শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণ। এই কোরআনের আকর্ষণে, কোরআনের মহব্বতে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন, আমাকেও কবুল করেছেন। যে মালিক আপনাকে আমাকে কবুল করলেন, সে মালিকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমান জমিনের মাঝখানে যা আছে, সাগরের তলদেশে যা আছে, আসমানের উপরে যা আছে, শুধুমাত্র কেবলমাত্র ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক মালিকের শুকরিয়া আদায় করেই চলেছে। কার শুকরিয়া আদায় করা হয়? জোরে বলেন, আরো জোরে বলেন। কেন আল্লাহর শুকরিয়া আদায় করব? কারণ তিনি আমার খালেক, তিনি আমার মালিক, তিনি আমার রাজ্জাক, তিনি আমার ইজ্জত দেনেওয়ালা। আজকের মাহফিলে এসেছি, ফিরে যাব এমন কোনো নিশ্চয়তা আমার কাছে নাই। আল্লাহ যদি দয়া করেন আমাকে ফিরাই নিয়ে যেতে পারেন, আর যদি দয়া না করে এই ময়দানে আল্লাহ আমার মৃত্যু দিয়ে দিতে পারে। ক্ষমতা সব জায়গায় দেখানো যায়, মালিকুল মাউত আজরাইলের কাছে ক্ষমতা দেখানো যায় না। কিছু কিছু লোক এত পাওয়ার দেখায়, মনে হয় আজরাইল আসলে ওরে গুলি করে মারবে। কি কায়দায় কলার নাড়া দেখা, আমারে সেনো সেনো সেনো। এত সেনাসেনি করিও না ভাই। হাতি গেল, ঘোড়া গেল, সবই হইল তল। শিয়াল মামা এসে বলে দেখি কত জল। নমরুদ গেছে, ফেরাউন গেছে, হামান গেছে, আবু জেহেল গেছে, আবু লাহাব গেছে, সাদ্দাত গেছে, পৃথিবীর বড় বড় কাফের আল্লাহ কুপকাত করেছে। তোমার মতন চুনো কুটিরে ধরতে আল্লাহর শনিবার মঙ্গলবার লাগবে না। 3 বার বমি আর 4 বার পায়খানা হলে তোমার আর ডাক্তার বাঁচাতে পারবে না। সুতরাং এত অহংকার করো না, মৃত্যু আসবেই আসবে আসবে। সুতরাং সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় করব কার? আমি প্রায় জায়গায় বলি, আমরা হলাম 2 মুখী বস্তা। আমার শরীরটা কয় মুখী বস্তা? 1 মুখ দিয়ে ঢুকাই, আর 1 মুখ দিয়ে ক্লিয়ার করি। এখন যদি বলে আল্লাহ, যদি বলে তো 2 মুখীতে 1 মুখ বন্ধ করে দিলাম, এদিকটা চালু আছে, ওই দিকটা বন্ধ, শুধু ঢুকাই বাহির হয় না, তরমুসির মতন মোটা হয়ে যাবে। আবার নিচেরটা খোলা, উপরেরটা বন্ধ, শুটকি মাছ হয়ে যাবেন।
দুটো মুখির বস্তা, এত অহংকার কেন? কত লোক ক্যান্সারে মারা গেল, কত লোক ডায়াবেটিসে বিদায় হয়ে গেল, কত লোক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে লাশ পড়ে থাকলো, কত লোক উন্নত চিকিৎসার জন্য ভারতে গেল, লাশে ফিরে আসলো, জীবন নিয়ে ফিরে আসতে পারে না। কোরআন শরীফ আয়াত কত? 6666 আয়াত পঠিত আছে। 6665 আয়াত তুমি অস্বীকার করতে পারো, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা অস্বীকার করার মতন সুযোগ কারোর না। যে আল্লাহ মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করে সুন্দর দেহ মন নিয়ে শরীরকে সুস্থ রেখে আজকের এই মাহফিলের ইন্তজাম করে এই মাহফিলে বসার সুযোগ দান করেছেন, সেই আল্লাহর শুকরিয়া জোরে না আসতে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে প্রাণ ঢালা দুরুদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রসুল মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, দেশ ছেড়েছেন, হিজরত করেছেন, আবার যখন সুযোগ পেয়েছেন প্রতিশোধ নেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মক্কা বিজয় হয়ে গেল, কাফেরেরা যারা রসুলের সঙ্গে দুশ্মনী করেছিল তারা ভয়ে কেউ বা পালিয়ে গেল, কেউ বা যখন পালিয়ে যাচ্ছিলেন নবী টিলার পরে দাঁড়িয়ে ঘোষণা করলেন, কাফেরেরা শোনো, আমি নবী মার খেয়েছি, প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। যারা তরবারি খাবের ভিতরে রাখবা, যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবা, যারা নিজের ঘরে দরজা বন্ধ করে থাকবা, আমি নবী তাদের নিরাপত্তা দিয়ে দিলাম, একটা বারের জন্য প্রতিশোধ নিব না। আর আমরা যদি একবার ক্ষমতায় যেতে পারি, কি কয়, ভাতে মারবো, পানিতে মারবো। বলেন তো, ভাত দেওয়ার মালিক কে? পানি দেওয়ার মালিক কে? তুমি সুরপুটি পানি বন্ধ করার কে? তোমার কোন ক্ষমতা আছে তুমি পানি দিতে পারো, পানি বন্ধ করতে পারো? আল্লাহর কাজের ব্যাপারে তোমার কোনো ক্ষমতা দেখানোর অধিকার নাই। তুমি পানি বন্ধ করার কে? আমার মনে হয় রায়গঞ্জে ইসলামের শত্রু নেই, থাকলে এত বড় মাহফিল হয়। আমার শহীদ ভাই যথার্থই বলেছেন, এত বড় মাহফিল উনি আর এলাকায় দেখেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ জুবায়ের ভাই বলেছেন, এত বড় মাহফিল আর উনি দেখেন নাই। কথাটা যথার্থই বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই এলাকায় এতগুলো মাহফিলে মানুষের সমাগম নিছক আল্লাহর রহমত ছাড়া আর কিছুতেই হতে পারে না। আমার ভাইয়েরা, নবীজি মক্কায় থাকতে পারেন নাই, কাফেরেরা মক্কা থেকে তাড়িয়ে দিল। নবীজি কোথাও জায়গা পালেন না, গেলেন তায়েফে। তায়েফে যখন রাসূল চলে গেলেন, মক্কার নেতারা দুধ মারফতে জানিয়ে দিল, আমার দেশের একজন ধর্মদ্রোহী ধর্মচ্যুত ব্যক্তি তোমাদের দেশে যাচ্ছে, যদি মেরে দিতে পারো মক্কার সরকারের পক্ষ থেকে অনেক পুরস্কার দেওয়া হবে। তায়েফের যুবকেরা রাস্তায় নামল, আমার নবীকে দেখে আক্রমণ শুরু হলো, পাথরের বর্ষণ শুরু করলো। নবী মার খাইতে 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 এক সময় নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীর মাথা ফেটে গেল, নবীর কান বাষ্ট হয়ে গেল,
রক্তাক্ত নবী। এই লোকটা ওটা কেন ধরে বসাই দেন তো, এগুলো বিয়াদব। এখনো মাহফিল শুরু হয়নি তার আগে ওটা চালু করে। এতই যদি প্রয়োজন হয় মাঝখানে এসে বসছেন কেন আপনি? এক সাইডে বসতে পারেন না? মাহফিল শুরু হতে পারলেন না তার আগে টুকটাপ করে ওঠে। প্রয়োজন থাকতেই পারে, সে পাশে বসুক, মাঝখানে বসে এসে সকাল সকালে এসে উনি উঠে আটা করি। আমার ভাইরা, রাসূল পড়ে গেলেন, কাফের যুবকেরা আবার সোজা করে দিল। রাসূল আবার পড়ে গেলেন। 3 জায়গায় রাসূল বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। 3টে জায়গায় তায়েফে রক্ত ঝরেছে। বলুন তো রাসূলকে মারতেছে রাসূলের কি দোষ ছিল? জোরে বলুন কি দোষ ছিল? রাসূল কোন নারী ঘটিত সমস্যায় কি গ্রেফতার হয়েছে? রাসূল কারোর সম্পদ ফাঁকি দিয়ে নিয়েছে? রাসূল সমাজে মিথ্যাবাদী, রাসূল সমাজে দুর্নীতিবাজ, তাহলে রাসূলের পরে আক্রমণ কেন? কার কথা বলে? জোরে বলেন, রাসূল কার কথা বলেছে? আরো জোরে বলেন। আলী রাসূল কোরআনের কথা বলতে গিয়ে যাদের কাছে মার খেয়েছে তারা যদি কাফের মুশরিকের চামচা হয়, আজকের আলেমেরা কোরআনের কথা বলতে গিয়ে যাদের হাতে মার খাচ্ছে নিশ্চয়ই ওদের শরীরে কাফেরের রক্ত আছে, নতুবা কেন আলেমদের উপরে আক্রমণ হয়? আলেমরা তো দুর্নীতি করে না, আলেমরা তো নারী কেলেঙ্কারে জড়িত হয় না, আলেমরা তো পরের সম্পদ ফাঁকি দেয় না, আলেমরা তো দুর্নীতিতে ধরা পড়ে না, তাহলে আলেমদের পরে আক্রমণ কেন? নিশ্চয়ই যারা আক্রমণ করছে এরা আবু জেহেলের নাতি পুতির গোষ্ঠী। তখনও ছিল, এখনো আছে। নবীর উত্তরসূরি তখনও ছিল, এখনো আছে। কিয়ামত পর্যন্ত নবীর দলে যেমন লোক থাকবে আবু জেহেলের দলেও তেমন লোক থাকবে। কি সমস্যা ভাই? আপনারা পিছন পিছন, আরো পিছন, আরো পিছন, আরো পিছন, পিছিয়ে বসেন। এই লোকগুলো দেখতে যান। আচ্ছা ক্যামেরা, আচ্ছা এই বড়টা কি? এই বড়টা এটা কি? না না ওইটা ওইটা সাদা। ও মেশিনের পাইপ। আচ্ছা শোনেন, শোনেন আমি বলি, ক্যামেরাটা দয়া করে সরানোর জন্য চেষ্টা করাবেন না। এই মিডিয়ায় যারা প্রচার করছে আমেরিকায় বসে বসে ওয়াজ শুনতেছে মানুষ। মানে এখন আমরা এখানে ওয়াজ করছি, আমেরিকায় বসে এই ওয়াজটা দেখতেছে তারা। সৌদি আরবে যারা লাইভ দেখতেছে, সৌদি আরবে কাজ করতেছে আর আমার বড় পর্দায় ওয়াজ বাজাচ্ছে, এই ওয়াজটাই বাজতেছে। আমি যেটা বলতেছি বাংলাদেশে বসে ওরা সৌদি আরবে বসে ওরা শুনতে পাচ্ছে। সুতরাং এইটা একটু ধৈর্য ধরতে হবে। আর তোমাদের বলি যুবকেরা, এতে যেন ডিস্টার্ব না হয়। যদি পেটকেল ফেলে মারে তাহলে তো আর এক বিপদ। আল্লাহ কবুল করুক। এইদিকে ঠিক আছে, এইদিকে একটু ঘন হয়ে গেছে তো আল্লাহ কবুল। একটু ধৈর্য ধরুন, সব দেখা যাবে। হয়তো একটা কথা শুনতে পারলো না, ওরা আবার লোকগুলো একটু দেখাতে দিয়ে একটু ঘোরাঘুরি না করলে ওখানে আবার ওরা অবজেকশন দেয় যে হুজুর লোক দেখতে পাচ্ছি না। একটু ধৈর্য ধরুন, সকলের জন্য ধৈর্য ধরুন, সকলকে সুবিধা করে দিন। আপনি এখানে 30-40 হাজার লোক শুনতেছেন, এখানে আমার ধারণা 30-40 হাজার লোক শুনতেছে। আর এখান থেকে ওই মিডিয়ার মাধ্যমে, লাইভের মাধ্যমে হাজার হাজার লোক বাইরে বসে দেখতেছে। বাংলাদেশের অনেক জেলার মানুষ কাজকর্ম বাদ দিয়ে 10টার পরের থেকে 12টা পর্যন্ত আমার এই লাইভ নিয়ে বসে থাকে। সুতরাং অনেক মানুষ আছে, তাদেরকে একটু সুযোগ করে দিন, আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3বার তায়েফে পড়ে গেলেন। তায়েফে পড়ার আগে নবী জায়েদকে বললেন, জায়েদ একটু পিছন দিকে সরে যাও। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন যাবে তবু আপনাকে ফেলাই রেখে আমি এক কদম পিছনে যাব না। নবীজি বললেন, জায়েদ তোমার পরে তো কোনো শত্রুতা নেই রে জায়েদ, আমি যদি মারা যাই আমার লাশটা নেওয়ার মতন একজন লোক তো থাকা লাগবে, তুমি দূরে সরে যাও। জায়েদ একটু দূরে সরে গেলেন।
তায়েফের যুবকেরা মারতে শুরু করলো। কেউ বা হাতুড়ি দিয়ে পিটায়, কেউ বা লাঠি দিয়ে পিটায়, কেউ বা পাথর নিক্ষেপ করে। নবীজি ভুট হয়ে পড়ে গেলেন। নবীজির পরে পাথর মারতে শুরু করলো। এক পর্যায়ে নবীর আর দেখা যায় না, শুধু পাথর আর পাথর। তায়েফের যুবকেরা নবীজির লাশের পরে এসে নাচানাচি করে আর বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদ মরে গেছে। আল্লাহর নবীর কোন দোষ থাকা না থাকার পরেও তারা লাশের পরে নাচানাচি করেছে। আমার বাংলাদেশে আমিও দেখতেছি, হাফেজ মারা যাওয়ার পরে ওদের লাশের পরে কিছু যুবক নাচানাচি করে। সেদিন তায়েফেরা যে কাফেরের বাচ্চা ছিল, তায়েফে যে কাফেরেরা ছিল, ওই কাফেরের বাচ্চা এখন গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমার বাংলাদেশেও কাফেরেরা আছে। একটা মানুষ মারা যাওয়ার পরে নাচানাচি হবে কেন বলুন তো? কোনো কুকুর মরে যাওয়ার পরে দেখেছেন কোনো কুকুর ওই কুকুরের লাশের পরে নাচানাচি করতে? কোনো গরু মারা যাওয়ার পরে ওই গরুর পরে নাচানাচি করতে কোনো গরু কি দেখেছেন? কোনো বাঘ মারা যাওয়ার পরে ওই বাঘের পরে নাচানাচি করতে কোনো বাঘকে দেখেছেন? তাহলে মানুষ মারা যাওয়ার পরে মানুষের পর লাশের পরে নাচানাচি কেন? নিশ্চয়ই যারা মানুষের লাশের পরে নাচানাচি করে ওরা কুকুরের চাইতে জঘন্য, ওরা সিংহের চাইতে জঘন্য, ওরা বাঘের চাইতে জঘন্য, ওরা হাইনার বাচ্চা হাইনা। আমার ভাইয়েরা, রাসূল পড়ে গেলেন, ওরা নাচানাচি করে চলে গেল। কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ বলতে বলতে চলে গেল। ওরা যখন ময়দান ছেড়ে দিল, হযরতে যায়েদ দ্রুত গতিতে ছুটে আসলেন। এসে দেখলেন নবীজিকে দেখা যায় না, শুধু পাথর আর পাথর। যায়েদ পাথরের কাছে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ, নবীর সঙ্গে মনে হয় আর দেখা হবে না। পাথরটা সরাইতে শুরু করলেন, সরাইতে 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 এক সময় নবীরে পাওয়া গেল। নবীরে উঠে বসালেন, নবীরে উঠে বসালেন। নবীর উঠে বসানোর পর নবীর উঠে বসানোর পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ। হযরত যায়েদ নবীকে কাঁধের পরে মাথা দিলেন। কাঁধের পরে মাথা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধের পরে মাথাটা উঁচু করে বেহুশ হয়ে পড়ে আছে। হযরত যায়েদ সেবা শুশ্রূষা করতে 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 এক সময় নবী চোখ মেলে তাকালেন। এবার যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করতে পারি? নবীজি বললেন, যায়েদ রে, এখন কোন সময়? ইয়া রাসূলুল্লাহ, এখন বেলা ডোবো ডোবো সময়। নবী বললেন, যায়েদ, একটু নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে, নামাজটা আদায় করার জন্য পরিবেশ তৈরি করো। হযরত যায়েদ ঝর্ণার থেকে পানি নিয়ে আসলেন, উজু করাইতে শুরু করলেন, মুখ ধৌত করলেন, হাত ধৌত করলেন। এরপরে মাথা মোছা করার পরে যখন নবীর পা ধোয়াতে গেলেন, নবীর পায়ের সঙ্গে খড়মের সঙ্গে রক্ত এমন জমাট বেঁধে গেছে যে নবীর পা দুইখানি টেনে ছাড়াতে পারতেছিলেন না। এক পর্যায়ে দুই হাত দিয়ে পা ধরলেন, আর এক পর্যায়ে গাল দিয়ে কামড় দিয়ে যখন খড়মটা ছাড়াইতে যাচ্ছিলেন, নবী বললেন, যায়েদ রে, এতক্ষণ কাফেরেরা আমাকে কষ্ট দিয়েছে, এখন তুমি আমাকে কষ্ট দিচ্ছ। নবীজি উজু করলেন, নামাজের পরে ছালাতের পরে যখন বসলেন, জিবরিল আমিন এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বড় বড় পাথরগুলো আকাশে চক্কর দিচ্ছে, একবার অনুমতি দেন, মক্কার কাফেরদেরকে সব ফিসে ডালা করে ফেলবো। নবীজি বললেন, জিবরিল, আমি তো মানুষের প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। সব মানুষগুলো যদি মারা যায়, কালেমার দাওয়াত আমি কাকে শোনাবো রে জিবরিল? আমি ওদের ক্ষমা করে দিলাম, আমার মালিক যেন ওদের ক্ষমা করে দেয়। এত বড় আঘাত পাওয়ার পরেও নবী কি নেন নাই?
প্রতিশোধ নেন নাই সেই নবী আপনার আমার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? রসুল বলেছেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, সে ব্যক্তির পরে আল্লাহর লানত। সুতরাং আমরা রসুলের নামে প্রাণ ঢালা দুরূদ দিতে চাই। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে। এখানে ওয়াজ মাহফিল দিয়েছেন, আমি কোরআন থেকে ওয়াজ করতে চাই। কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কোরআন থেকে ওয়াজ করতে চাই। আপনারা কি কোরআনের ওয়াজ শুনতে রাজি আছেন? সবাই মিলে রাজি আছেন? সবাই মিলে রাজি আছেন? আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আপনি যদি কোরআনের মাহফিলে বসে থাকেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য কল্যাণের জন্য দোয়া করবে। এখানে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে যত ব্যবধান আছে সবগুলো সব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। আমার ভাইরা, এই জন্য আমরা শেষ পর্যন্ত কোরআনের মাহফিলে থাকবো ইনশা। তাহলে আমাকে ফেলাই রেখে কি আপনারা চলে যাবেন? যদি জানতে আগে ভাগেই যান। এটা হলো প্রত্যন্ত অঞ্চল। যদি আপনারা যান, আপনারা গেলে আমার লাভ, সবাই চলে গেলে আমার লাভ। যদি বলেন হুজুর কেমন, আপনারা যেই সব চলে যাবেন সেই কর্তৃপক্ষর বলবো যে সবাই চলে গেছে, আমিও চলে গেলাম। আর আপনারা যদি অনেকক্ষণ থাকেন তাহলে আমার ক্ষতি, তবে আপনাদের লাভ। থাকলে লাভ আপনারও আমারও। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা কিসের জন্য থাকতে চাই? জোরে বলেন কিসের জন্য থাকতে চাই? আরও জোরে বলেন কিসের জন্য থাকতে চাই? আল্লাহ পাক কোরআনের মাহফিলে আপনাকে আমাকে শেষ পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। বন্ধুগণ, এখন মুসলমানদের অবস্থা খারাপ না ভালো? জোরে বলেন, আরো জোরে। তবে যতই খারাপ হোক, খারাপের পরেই কিন্তু ভালো থাকে। অমাবস্যা আসলে পরে চাঁদ উঠলে কি দেখা যায়? পূর্ণিমা দেখা যায়। রাত আসলে কি হয়? সূর্য ওঠে। রাত এসেছে বলে যে সূর্য উঠবে না, এ কল্পনা যারা করে তারা ভূতির স্বর্গে বসবাস করছে। সুতরাং আজকে আমাদের সামনে রাত ছিল, কাটতে শুরু করেছে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। সবে সাদেকের পূর্বাভাস লক্ষ্য করছি, খুব তাড়াতাড়ি সূর্য উদয় হবে, নতুন দিনের আগমন ঘটবে। কোরআনওয়ালারা গোটা দেশে কোরআন নিয়ে ঘুরে বেড়াবে, বাতিল পন্থীরা চোখ মোটা করে তাকাই থাকবে, প্রতিবাদ করতে চাইলেও করতে পারবে না। কোরআন দেশে চালু হবে, আমাদের দিকে তাকাই থাকবো। কোরআনওয়ালারা গোটা দেশে কোরআন নিয়েই সফর করবে। আমরা বুঝতে পারছি গোটা পৃথিবীতে কোরআনের একটা পূর্বাভাস, কোরআন কায়েমের একটা পূর্বাভাস লক্ষ্য করছি। আমাদের বাংলাদেশের অবস্থাও ইনশাল্লাহ পরিবর্তনের দিকে। ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ বলুন। তবে চিন্তার কোনো কারণ নাই। ছাত্র ভালো হলে পরীক্ষা একটু বেশি দেওয়া লাগবে। যে ছাত্র খারাপ তার পরীক্ষা দেওয়া লাগে না। বলুন তো, আপনারা ভালো ছাত্র হতে চান না খারাপ ছাত্র হতে চান? তাহলে ভালো ছাত্র হতে চাইলে পরীক্ষা একটু বেশি দেওয়া লাগবে। খারাপ ছাত্ররা চায় পরীক্ষা যেন ভালো না হয়। ফাইনাল পরীক্ষার আগে যারা নর্মাল ছাত্র তারা দোয়া করে, আল্লাহ হেডমাস্টার যেন মারা যায়। হেডমাস্টার মারা গেলে আর কি হবে না, পরীক্ষা হবে না, এমনি এমনি ক্লাসে ওঠা যাবে। এখন তো সেই অবস্থায় চলতেছে। কি পাস? অটো পাস। নেতারা অটো পাস, স্কুল কলেজগুলো অটো পাস বানানো হয়েছে। কথাই বলে যেমন নেতা তেমন কর্মী, ওরাও যেমন অটো পাস, আমাদেরকেও অটো পাস বানাতে চায়।
অনেক নেতার তো ভোট ছাড়াই পাশ হয়েই গেছে। ওনারা যেমন অটোপাস, আমাদের বাচ্চাদেরও অটোপাস বানানো হচ্ছে, কিন্তু আমরা অটোপাস করতে চাই না, আমরা পরীক্ষা দিয়ে পাশ করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার পরীক্ষা হবে, সেই পরীক্ষাটা কি দিয়ে হবে সেটা কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুব ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে। কি দিয়ে? ওয়ালজু, ক্ষুধা দিয়ে, না খাওয়ায় পরীক্ষা নেব। ওয়ানাকসিম মিনাল আমল, মালের ক্ষতি দিয়ে, জানের ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষতি দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার পরে তোমরা যদি পাশ করতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। সুতরাং ইমানদার ব্যক্তিরা কি দিতে চায়? পরীক্ষা দিতে চায়। কি দিতে চায়? সেই পরীক্ষার অংশ বিশেষ আজকের এই মাহফিলে অংশগ্রহণ করা, এটাও একটা পরীক্ষা। জোরে বলেন ঠিক না বেঠিক? ময়দান দখল করাটা সবচেয়ে বড় পরীক্ষা। সুতরাং আজকের এই ময়দান দখল করে রাখার জন্য ওয়াজ ভালো লাগুক আর খারাপ লাগুক, বক্তা যতক্ষণ থাকবে আমরাও ততক্ষণ থাকব। আপনারা কি থাকতে রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। হাত নামান। কারে দেখালাম? নিশ্চয়ই আমার হাত উঁচু করে আল্লাহ দেখেছে। আমরা শেষ মোনাজাত না করে যাব না, ইনশা ইনশা ইনশা। আমরা কিসের থেকে আলোচনা করতে চাই? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন থেকে আলোচনা যখনই হয়, কিছু লোকের মন তখন খারাপ হয়। কথা বলেন, কথা বলেন। কোরআন থেকে আলোচনা করলে কিছু লোকের মন খারাপ হয়, হবেই তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিয়েছে, আবু জেহেলের গোষ্ঠীরা সহ্য করতে পারে না। ওই আবু জেহেলের গোষ্ঠী এখনো তো গোটা পৃথিবীতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। তৎকালীন যে কাফের ছিল এখনো সেই কাফের। জোরে বলেন, আরো জোরে বলেন। তাই বলে কি আমরা বসে থাকবো? তাই বলে কি আমরা আঙুল চুলবো? কোরআনের কথা চলবে। কোন কাফেরের বাচ্চা যদি প্রতিবাদ করতে চায়, সে যেন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসে। কোরআনের মাহফিলে বাধা দিয়ে নতুন করে বিদায় নেবার সুযোগ করা হবে না। এই 2000 কেটা? হ্যাঁ, ইঞ্জিনিয়ার আশরাফ 2000। আল্লাহ কবুল করুক। এবার যেগুলো আসে লিখে রাখেন, পরে সারা রাত কালেকশন করলে হবে না। এরপরে লিখে রাখেন পরে পরে। সুতরাং কাফেরেরা যেমন আছে, নবীর উত্তরসূরিরাও তেমন আছে। আল্লাহর ওলিরা যেমন আছে, আবুল আহাবের গোষ্ঠীরাও তেমন আছে। আবুল আহাবের গোষ্ঠীদের কারণে আবুল আহাবের গোষ্ঠীদের কারণে নবীর উত্তরসূরিরা কথা বলা বন্ধ করবে না। কথা চলবেই, কথা চলবেই। আপনাদের পর্ব আমরা শেষ করেছি, আপনাদের বক্তব্য আমরা শুনেছি, আপনাদের মাদ্রাসার জন্য দাবি ছিল কালেকশন, সেটাও করে দিয়েছি। এখন যদি মনে করেন যে আপনারা আমার আলোচনা শুনবেন না,
আপনারা চলে যেতে পারেন, কিন্তু আমাদের কাজে আমাদের কোরআনে বাধা দিতে পারবেন না। যদি বাধা দিতে আসেন, আল্লাহর হস্তে সে বিদায় নিয়ে আসবেন। আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না, কারণ আপনিও দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক। আপনি বাধা দেবেন, আপনি বাধা দেবেন, আপনি বাধা দেবেন, আর আমরা আঙুল চষবো। সে শনিবার অনেক আগে পাল্টে গেছে। 13 সাল আর এখান থেকে 2022 সালে এক নয়, 14 সাল আর 2022 সালে এক নয়। আপনাদের মাতব্বরি শেষ হতে চলেছে, কোরআন ও আদালতের মাতব্বরি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিসের ভয় দেখান আপনি? কিসের চোখ রাগানি দেখান আপনি? আমি আপনার পকেটের 2 টাকার নোট না, যা আপনি যা বলবেন তাই আমাকে শুনতে হবে। আমি কোরআনের কথা বলবই। আপনারা কি শুনতে রাজি আছেন? যদি কেউ বাধা দেয়, মুরগির মতন ছিঁড়ে ফেলা হবে। আপনি মনে করেন না যে আপনার এলাকা বলে আপনি যা খুশি তাই করবেন। আমার মাহফিলে যারা আসে তারা তৈরি হয়ে আসে, ওরা জীবন দেবে, তবু কোনো বাতিলের কাছে ওরা মাথা নত করবে না। ইসলামের শত্রুরা কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে। হয়েছে দুনিয়ার মুসলিম হয়েছে। গেটের লোক থাকেন, কোন লোকজন উপরে না আসে, বাস। আমার ভাইরা, তাহলে আমরা কিসের থেকে ওয়াজ শুনতে চাই? জোরে বলেন, কিসের ওয়াজ? কোরআন থেকে যে কথা বলে সে সত্যই বলে, কোরআনের পক্ষে যে দাওয়াত দেয় সে সত্যের পক্ষে দাওয়াত দেয়। কারণ এই কোরআন এমন একটা সম্পদ, এই কোরআনকে যারা অনুসরণ করে চলবে, কিয়ামতের দিনে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআনের সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোরআন থেকে পৃথক হতে চাই না, থাকতে চাই কোরআনের পক্ষে। আল্লাহ আমাদের কোরআনের পক্ষে কবুল করুক, সকলে বলুন আমিন। আমি আপনার খেদমতে আজকে সূরা আহজাব থেকে তেলাওয়াত করেছি। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? আরেকটু জোরে বলেন কোন সূরা? সূরা আহজাব। 66, 67, 68, 69, 70, 71 কয়টা? 6টা আয়াত আমি তেলাওয়াত করেছি। আহজাব, আহজাব একটা যুদ্ধের নাম। আহজাব কিসের নাম? একটা যুদ্ধের নাম হলো আহজাব। প্রথম মুসলমান আর কাফেরের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি? বদর। কাফের আর মুসলমানের সঙ্গে যে যুদ্ধ হলো যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? কাফেরেরা কত? 1000 কাফেরের মোকাবেলায় 313 জন মধ্যে মুজাহিদকে আল্লাহ বিজয় দিলেন। কারণ তাদের কি ছিল? তাদের অস্ত্র ছিল না, কিন্তু বুক ভরা ঈমান ছিল। তাদের কাছে পারমাণবিক বোমা ছিল না, কিন্তু অন্তরে ছিল আল্লাহর কোরআন, মুখে ছিল নবীর বাণী। একজন মধ্যে মুজাহিদ ময়দানে নেমেছে, কাফেরেরা হাজারো সামনে এসেছে, একবারও পিছনে টানে নাই, কারণ তারা জানে মরলে শহীদ বাঁচলে গাজী। আমাদের এখানে কি 313 জন আছে? আছে, আছে। তাহলে কিসের ভয়? যত ক্ষমতা আসুক, যত অস্ত্র আসুক, যত বোমা আসুক, যত অস্ত্রধারীরা আসুক না কেন, কালেমার জিকির করতে করতে ময়দানে প্রতিবাদে ঝাঁপাইয়ে পড়ব। কথা ঠিক না বেঠিক? আমার মুখে আছে ঈমান, আমার মুখে আছে কালেমা, বুকে আছে ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা বদরের যুদ্ধের মতন ঝাঁপাইয়ে পড়তে চাই, ময়দান ছেড়ে দিতে চাই না। তাহলে প্রথম যুদ্ধের নাম কি বললাম? বদর। পরের যুদ্ধের নাম কি? না জানলে চুপ থাকেন। দ্বিতীয় যুদ্ধের নাম কি?
আল্লাহ রসুল নিজেই 27টা যুদ্ধের সেনানায়ক ছিলেন। তার ভিতরে দ্বিতীয় যুদ্ধের নাম কি? অহুদ। দ্বিতীয় যুদ্ধের নাম কি? অহুদ। অহুদে মুসলমান কত? মুসলমান কথা বলতে হবে। অহুদে মুসলমানদের সংখ্যা কত? 1000। কাফেরেরা কত? 3000। 1000 মুসলমান রসুল একটি বছর ধরে চেষ্টা করলেন, 1000 মুসলমান বানালেন। এক যুদ্ধে জয়ী হয়ে গেল। একটা নির্বাচনে জয় অর্জন করতে পারলে পরের নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ হয়ে যায়। যত সুষ্ঠু নির্বাচন হচ্ছে তত কোরআনপন্থীরাই চেয়ারম্যানই বেশি পাচ্ছে। যত সুষ্ঠু নির্বাচন হচ্ছে তত কোরআনপন্থী মেম্বারেরাই পাশ করতেছে। আরো যদি সুষ্ঠু নির্বাচন হয় বাতিলদের খুঁজে পাওয়া যাবে না। গতকাল একটা নির্বাচন হয়ে গেছে দুপসেসিয়ায়। আপনাদের বাড়ির পাশে তো দুপসেসিয়া একজন যুবক চেয়ারম্যান পাশ করেছে, ইসলামী আন্দোলনের যুবক। অন্যান্য মানুষেরা পাশ করলে ঢোল তাবলা বাজায়, আর আমার কলিজার মানিক যুবক যেই না শুনেছে পাশ করেছে 12,000 ভোটে, যখন বেশি ভোট পেয়েছে ওই যুবক সবাইকে ভাগ করে দিয়ে ময়দানে সেজদা করে মালিকের শুকরিয়া আদায় করে বুঝাইছে, মালিক ক্ষমতা দিলে আমরা ঢোল বাজাই না, আমরা তোমার কাছে সেজদা করি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? তিনি একটা প্রতিপক্ষের সঙ্গে নির্বাচন করে, তার যে প্রতিপক্ষ ছিলেন তিনি ভোট পেয়েছেন 2000, আর এই ইসলামী আন্দোলনের যুব কাফেলার যুবক তিনি ভোট পাইছেন 14,000। একটু কম বেশি আছে এখন, না একটু কম বেশি, মানে 14,000 কত আর 2000 কত, এখন ওগুলো তো আমার মুখস্থ নাই। 2000 আর 14,000 বললাম। এই 2000 ভোট পেয়ে তিনি ফেল করলেন, আর আমার সোনার মানিক 14,000 ভোট পেয়ে পাশ করলো। তাহলে 12,000 ভোটের আপ ডাউন। যুবকদের ঢোল বাজানোর দরকার ছিল, আনন্দের মিছিলের দরকার ছিল, প্রতিপক্ষ যারা ছিল তাদের নামে ক্রিটিসাইজ করা দরকার ছিল, কিন্তু আমার যুবক তা করলেন না। আমার সোনার মানিক, কলিজার ধন, কলিজার মানিক আমার যেই না শুনেছে 12,000 ভোটে উইনিয়ার হয়ে গেছে, যুবক জমিনে সেজদা পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলেছে, 2 হাত উঁচু করে বলেছে, মালিক তুই ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এটা কেবল ইসলামী আন্দোলনের যুবকেরাই পারে, মুরব্বীরা পারে, যা তোমরা পারো না। আল্লাহর নবী উহুদের যুদ্ধের লোক তৈরি করলেন কত? 1000। উহুদের যুদ্ধে যাবেন, এমত অবস্থায় এক মৌলবী পিছন দিক থেকে কুটকুট কুটকুট করতে লাগলো, শয়তানি করতে লাগলো। ওই মৌলবী বক্তব্য দিতে শুরু করলো, উহুদে যাস না, উহুদে যাস না, লাশ পড়বে। বদরের প্রতিশোধ নেওয়ার জন্য আবু সুফিয়ান 3000 মধ্যে মুজাহিদ গোটা পৃথিবীর থেকে জোগাড় করে করে 3000 অস্ত্রধারী লোক নিয়ে নারী পুরুষ সম্মিলিত অবস্থায় উহুদের যুদ্ধে আসতেছে। এই যুদ্ধে মুসলমানরা গেলেই মারি খাবে, বুদ্ধি দিচ্ছে এক মৌলবী। এই মৌলবীর মাথায় কি আছে? এই মৌলবীর মুখে কি আছে? এই মৌলবীর মাথায় পাগড়ি আছে, এই মৌলবীর গায়ে পাঞ্জাবি আছে, এই মৌলবী রসুলের পিছনে নামাজ পড়ে, ভিতরে ভিতরে ইসলামের শিকড় কাটতেছে। এই মৌলবীর নাম কি? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। এই মৌলবীকে ষড়যন্ত্র করে কতগুলো লোক নিয়ে কেটে পড়ল, 300 লোক নিয়ে কেটে পড়ল। আল্লাহ রসুলের কাফেলা একটু দুর্বল হয়ে গেল। ওই যুদ্ধে রসুল চরমভাবে মারি খাইলেন, রসুলের দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আমির হামজার মতন মধ্যে মুজাহিদ শাহাদাত বরণ করলেন। 70,000 মুসলমান মৃত্যুবরণ করলো। ও আমার জাতি, সেদিন আব্দুল্লাহ বিন উবাইয়ের কারণে রসুল মারি খেয়েছিলেন। আজকেও যখন ইসলাম
আগের দিকে আগায়, ইসলামের পতাকা উড্ডীন হওয়ার পরিবেশ তৈরি হয়, তখন আব্দুল্লাহ বিন উবাইরা পিছন থেকে দড়ি ধরে টান দিচ্ছে। আমার দেশে আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওরা ভালো জিনিস কখনো সহ্য করতে পারে না। গত কয়েকদিন আগে একজন পীর সাহেব, আমরা তাকে সম্মান করি, আমরা তাকে ইজ্জত দেই, আমরা তাকে কদর করি, আমরা তাকে মহব্বত করি, অন্তর থেকে তাকে ভালোবাসি, তিনি কিছু বাজে ভাষা ব্যবহার করেছেন। এর বাচ্চা তার বাচ্চা বলে জাতিরে গালিগালাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবচাইতে সুন্দর হলো মানুষ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ সবচাইতে সুন্দর করেছেন মানুষকে। ওই মানুষকে আপনি এর বাচ্চা তার বাচ্চা বলে গালিগালাজ করলেন, নিকৃষ্ট জানোয়ারের সঙ্গে আপনি তুলনা করে গালিগালাজ করলেন। সরকার বাহাদুরকে বলি, দেশের মানুষকে যারা গালিগালাজ করছে ওদের চিহ্নিত করুন, ওদের ধরুন, ওদেরকে জেলখানায় ভরে রাখুন। একটা মানুষের মর্যাদা পৃথিবীর সবচেয়ে বেশি। আল্লাহ নবী বলেছেন কাবা ঘর ভেঙে যদি আবার নির্মাণ করো, আল্লাহ যতটুকু না গোনা দেবে তার চাইতে বেশি গোনা দেবে একজন মুমিনের মনে আঘাত করলে। ওই কাবা ঘরের চাইতে মুমিনের দাম বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যে মসজিদ বানাইছেন, মসজিদের দাম বেশি না মুমিনের দাম বেশি? মসজিদের চাইতে মুমিনের দাম বেশি, কারণ মসজিদ ভেঙে আবার তৈরি করা যায়, মুমিন ভাঙলে আর তৈরি হয় না। গোটা দেশে নিয়ে দারুণ আলোচনা চলছে। আমরা চাইনি এই শায়েখ, এই মুরব্বী, এই পীরে কামেল, যার হাজার হাজার জনতা আছে, হাজার হাজার ভক্ত আছে, তিনি এমন বাজে ভাষা ব্যবহার করবেন, এটা আমরা কখনো কল্পনা করি নাই। পক্ষান্তরে আমার নেতাদের দেখেন, আল্লামা সাঈদী জেলে, আল্লামা সাঈদীর সঙ্গে যখন তার ছেলে শামীম সাঈদী যখন দেখা করতে গেছে, তখন আমাদের আহম্মদ শফি হুজুর বেশি আছেন। উনি সব কথা শেষ করার পরে ওনার ছেলেকে বলতেছে, বাবা শফি সাহেব হুজুর কেমন আছে? তখন শামীম সাঈদী বলতেছে, আব্বু উনি এখন অসুস্থ। আল্লামা সাঈদী তখন বলতেছে, ওনার দিকে খেয়াল রেখো। আমি জেলে, আজিজুল হক সাহেব মারা গেছে, আহম্মদ শফি হলো জাতির মুরব্বী, উনি যদি মারা যায় জাতি একজন মুরব্বী শূন্য হয়ে যাবে। ওনার আমৃত্যু কারাদণ্ড, জেলখানায়। তারপরে উনি আহম্মদ শফির খোঁজ নিয়েছেন। আপনারা বিপদে পড়লে আল্লামা সাঈদী খোঁজ নিতে পারে, আর আপনাদের মুখ দিয়ে এমন এমন ভাষা ব্যবহার করা হয় যা শুনলে মরা মানুষও লাফাই ওঠে। সমাজ পরিবর্তন করতে গেলে আমাদের সবাইকে এক হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কে চরমনাই, কে হেফাজত, কে আটরশি, কে ফুরফুরা, কে দেওবান, কেউ দেওয়ানবাগি, এগুলো দেখার সুযোগ নাই। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমাদের একটাই পরিচয় কি? কিছুদিন আগে দেখলাম এক হুজুর মঞ্চে ওয়াজ করতে করতে আর একজনের 5 কলি টুপি টেনে ছিঁড়ে ফেলল। দেখেছেন আপনারা? দেখেছেন? আমি দেখেছি। 5 কলি টুপি টেনে ছেড়ে ফেললো। টুপি মাথায় দেওয়া কার সুন্নাত? জোরে বলেন কার সুন্নাত? যেই হুজুর মঞ্চে ওই টুপিটা ছিঁড়েছেন, তিনি টুপি ছেড়েন নাই, তিনি গোটা পৃথিবীর 700 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি মুসলমানের হৃদয় ছিঁড়ে খান খান করেছেন। তিনি টুপি ছিঁড়েন নাই, তিনি রাসূলের সুন্নাতকে ছিঁড়েছেন। তিনি একজন মুসলমানের মাথার টুপি ছিঁড়েন নাই, তিনি একজন মুসলমানের কলিজা টেনে ছিঁড়ে ফেলেছে। জাতিকে বুঝতে হবে মুনাফিক তখনও ছিল, এখনো আছে। টুপি মাথায় দিলেই মুসলমান হওয়া যায় না, দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, তারপরে পাগড়ি পরলেই মুসলমান হওয়া যায় না, হাজি রুমাল মাথায় দিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে ভিতরে কোরআন এবং হাদিস থাকা লাগবে। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল কয় শত লোক নিয়ে কেটে পড়ল। রসুল 700 লোক নিয়ে বদরে উহুদের যুদ্ধ গেলেন, চরমভাবে মার খেলেন। এরপরে তৃতীয় যুদ্ধের নাম হলো আহজাব। আজকে সূরাটার নাম কি?
আর তৃতীয় যুদ্ধের নাম কি? আহজাব। আহজাব শব্দের অর্থ হচ্ছে শত্রু বাহিনী। এই যুদ্ধে অনেক দিন রসুল যুদ্ধ করলেন। ওই যুদ্ধের আগে রসুল একটা পরিকল্পনা করেছিলেন। সালমান ফার্সি দিয়ে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বদরে জিতে গেছি, অহুদে মারি খেয়েছি, এবার মদিনা রক্ষা করার জন্য যুদ্ধ কি করতে হবে? চারিপাশ থেকে খাল খনন করতে হবে। সালমান ফার্সির বুদ্ধি মোতাবেক 3 পাশে খাল খনন করা হলো, এক পাশে পাহাড় দিয়ে ঘিরে দেওয়া হলো। রসুল এবার সংরক্ষণ করলেন, হেফাজত করলেন নিজের মদিনাকে। কাফেরেরা আসলো আবু সুফিয়ানের নেতৃত্বে। এই যুদ্ধে মুসলমান ছিল 3000, কাফেরেরা ছিল কয় হাজার? মুসলমান ছিল 3000, কাফেরেরা ছিল 10,000 কাফের বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে। ইতিমধ্যে আবু লাহাবের মতন শয়তান মারা গেছে, ইতিমধ্যে আবু জেহেলের মতন শয়তান মারা গেছে, অনেক বড় বড় শয়তান মারা গেছে। আবু সুফিয়ান এখন হাল ধরেছে। আবু সুফিয়ানের নেতৃত্বে কয় হাজার, রসুলের নেতৃত্বে কয় হাজার। সামনে তৈরি করলেন খাল। এই খালের ওই পারে কাফেরেরা আসলো। কাফেরেরা যখন মদিনা আক্রমণ করতে চায়, মাঝখানে খাল। খালের এমন গভীরতা ছিল, একটা ঘোড়া লাফ মেরে ভিতরে পড়লে ওটার কোনো শক্তি ছিল না। খাল পার হয়ে কাফেরেরা আসতে পারলো না। দীর্ঘদিন এপার ওপারে মোকাবেলা চললো, দীর্ঘদিন এপার ওপারে কথা কাটাকাটি চললো, কিন্তু কেউ খাল পার হয়ে আসতে পারলো না। একদিন নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এতদিন তো যুদ্ধে জয় পরাজয়ের জন্য অপেক্ষা করার কথা ছিল না, নিঃসন্দেহ আমাদের কোনো সুন্নতের ত্রুটি হচ্ছে। কি সুন্নত? আল্লাহ নেই বলেন আগামীকাল সকালবেলা সবার আগে উঠবে আর সবাই মিসওয়াক করে নামাজ পড়বে। কি করে নামাজ পড়বে? সাধারণ নামাজ আর মিসওয়াক করে নামাজের ভিতরে সওয়াবের কম বেশি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী বলেন, যদি কোনো ব্যক্তি মিসওয়াক করে নামাজ পড়বে আর সাধারণ যদি নামাজ পড়ে, সাধারণ নামাজের চাইতে 60 থেকে 70 গুণ বেশি সওয়াব মিসওয়াক করে পড়লে আল্লাহ দান করে। এই হাদিসটা শোনার পরে প্রায় সাহাবীরা 2 রাকাত করে নামাজ পড়তেন, 4 রাকাত নামাজ পড়তেন, আবার মিসওয়াক করতেন। মিসওয়াক করিয়ে মিসওয়াকটা কানের গোড়ায় গুঁজে রাখতেন। 4 রাকাত নামাজ পড়া হয়ে গেলে আবার দাঁড়িয়ে একটু মিসওয়াক করে নিতেন, আবার গুঁজে আবার নামাজ পড়তেন। তাহলে সাহাবীরা সওয়াবের আশায় কানের গোড়ায় গুঁজে রাখতেন কি? মিসওয়াক। আর আমরা কানের গোড়ায় গুঁজে রাখি কি? ইনতাজ বিড়ি, আব্দুল করিম বিড়ি, আর কি বিড়ি? ডারবি, আকিস বিড়ি। পার্থক্য শুধু এতটুকু, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী এবার পরের দিন সাহাবীদেরকে বললেন, মিসওয়াক করো। সাহাবীরা ঘুম থেকে উঠে যার সেই বড় বড় জয়তুনির ডাল দিয়ে মিসওয়াক করতে শুরু করেছে। গোয়েন্দা বিভাগের লোক কাফের আবু সুফিয়ান বলল, দেখো তো মুসলমানরা আজকে কিভাবে সাজিয়েছে। এবার ওরা খালের নিকটে আসলো। 2-1 জন ছদ্মবেশে খাল পাড়ি, অস্ত্র ছাড়া খাল পাড়ি এসে দেখে মুসলমানেরা লাইন দিয়ে সব দাঁতে ধার দিচ্ছে। কি দিচ্ছে? আসলে কি দাঁতে ধার দিচ্ছে? কি করতেছে? মিসওয়াক করতেছে। এরা দিয়ে বলতেছে, আবু সুফিয়ান লাইন খারাপ। কয় কেন? কয় অন্যদিন দেখি মুসলমানেরা যুদ্ধের জন্য তরবারিতে ধার দেয়, আর আজকে দেখতেছি দাঁতে ধার দিচ্ছে। একজনের কাছে জিজ্ঞেস করলাম, ভাই দাঁতে ধার দাও কেন? ওনারা উত্তর দিল, কাফেরদের আজকে কামলাই কামলাই খেয়ে ফেলব। আবু সুফিয়ান কয়, যে জাতি কামলাই খাওয়ার জন্য দাঁতে ধার দেয়, ওই জাতির কাছে টিকা যাবে না, পালা। বিনা যুদ্ধে আল্লাহ পাক আহজাবের যুদ্ধে জয় করে দিল। এই আহজাবের আরেকটা নাম হচ্ছে পরীক্ষার যুদ্ধ, এই আহজাবের আরেকটা নাম আছে খন্দকের যুদ্ধ, এই আহজাবের কয়েকটা নাম আছে। সূরাটার নাম হলো আহজাব। ওই আহজাবের আমি 66 আয়াত থেকে তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার। আওয়ামী লীগের ভাইরা এখানে নিশ্চয় আছে, বিএনপির ভাইরা আছে, তাবলিগের ভাইরা, চরমনার ভাইরা, তারপর হেফাজতের ভাইরা, সকলের কাছে বলি, যদি আমার আলোচনা আপনার ফলপ্রসূ না হয়, যদি আমার আলোচনাটা আপনার মনোভূত না হয়,
যদি আমার ব্যাখ্যায় ত্রুটি দেখা দেয়, আপনার পায়ের পরে হাত রেখে বললাম, বাড়িতে যাবেন, যাওয়ার পরে বাংলায় কোরআন শরীফ লেখা আছে, বাংলায় তাফসির লেখা আছে, তাফসিরটা আপনি পড়বেন। বিশেষ করে এখানে কওমি ঘরানার অনেক আলেমকে আমি দেখতেছি। আপনাদের দরকার ছিল কি বলে মঞ্চে বসা, কিন্তু জায়গা না থাকার কারণে আপনারা নিচে বসেছেন। আপনাদের দেখে আমি বুঝতে পেরেছি আপনাদের ভিতরে এলেম আছে, জ্ঞান আছে। আপনাদের মতন অত সাজাই গুজাই আমি বলতে পারবো না, তবে সকলের পায়ের পরে হাত থেকে বলতেছি, ও আমার দিনী ভাই, আপনি বাড়ি দিয়ে এই সূরা আহজাবের ৬টি আয়াত একটু পড়বেন, পড়ার পরে দেখবেন সেখানে কি লেখা আছে। ওই লেখার সঙ্গে আপনার চরিত্র যদি মিলে যায়, আপনি কওমি আলেম হন, আপনি খারিজি আলেম হন, আপনি আলিয়ার আলেম হন, আপনি কি বলে তাবলিগের আলেম হন, আপনি হেফাজতের আলেম হন, এই কোরআনের সঙ্গে আপনার জীবনের সঙ্গে যদি মিলে যায়, আপনি আল্লাহর জান্নাতি। আর যদি কোরআনের সঙ্গে না মেলে, আপনার বিরাট এলেম আছে, কোন এলেম দিয়ে কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। নাজাত পাইতে গেলে লাগবে আমল। কথা বলেন ঠিক না বেঠিক? তাবলিগ আমার ভাই, চরমনাই আমার ভাই, হেফাজত আমার ভাই, ফুরপুরা আমার ভাই, জামাত আমার ভাই, আমলিগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, কারণ সবাই তো বাংলাদেশের নাগরিক। কথা বলেন ঠিক না বেঠিক? হিন্দু আমার ভাই, হিন্দু কি আমার ভাই নয়? তার শরীর কাটলে তার শরীর থেকে কি বাহির হবে? রক্ত বাহির হবে। সে বিয়ে করলে ছেলে মেয়ে হয়, আমিও বিয়ে করলে ছেলে মেয়ে হয়। সে ট্যাক্স দেয়, আমিও ট্যাক্স দেই। সে খাজনা দেয়, আমিও খাজনা দেই। একই গাড়িতে সেও চড়ে, আমিও চড়ি। একই নেতা নির্বাচন করতে গেলে সেও ভোট দেয়, আমিও ভোট দেই। তাহলে সে আমার শত্রু কেন? কথা বোঝেন নাই? সে তো আমার ভাই। সুতরাং আমার ওই ভাইটারে বলি, কোরআন হলো সকল মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। তুমিও কোরআন পড়ো, আমল করো। তুমি হিন্দু হইছো তাতে কি হয়েছে? কোরআনের আমল করো, তুমিও শান্তিতে থাকবে। কোরআনপন্থী যারা হয় তারা আপনার মেয়ের হাত ধরে টানবে না। যারা কোরআনপন্থী তারা আপনার সুন্দরী বউয়ের ঘরের ভিতরে যাবে না। যারা কোরআনপন্থী তারা আপনার জমি অন্যায়ভাবে লিখে নেবে না। যারা কোরআনপন্থী তারা আপনার সুন্দরী নারীর, সুন্দরী মেয়ের পথে ব্যারিকেড দেবে না। যারা দেয় এরা সব বামপন্থী। কথা কি বাড়াই বললাম? জোরে বলেন, বাড়াই বললাম? শয়তান যে হয় সে সব জায়গায় শয়তানি করে। আজকে আসতে আসতে ফেসবুকে দেখলাম